এই কয়েকদিন আগে কলকাতার এক কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে পিস্তল নিয়ে হামলা চালানোর শিউরে উঠেছিল রাজ্যবাসী, কলকাতার মানুষ। আবার কি আরো এক কাউন্সিলর টার্গেট এবার, সুদর্শনা মুখোপাধ্যায়। তার বাড়িতে দেখা গেল রহস্যময় ব্যক্তি। হ্যাঁ, সিসি ক্যামেরায় উঠে এলো সে হেঁটে এগোচ্ছে বাড়ির দিকে, বাড়িতে ঢুকে গেল, সিসি ক্যামেরায় উঠে এলো, বাড়ি পর্যবেক্ষণ করছে, বাড়ির চারিদিক দেখছে। রহস্যময় ব্যক্তি দিনে দুপুরে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা ঘটছে এবং কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে? একদমই, কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়, তার বাড়ি ঠিক বালিগঞ্জ প্লেসে। আমরা একবার দেখাবো যে তার বাড়িতে যে সিসিটিভি রয়েছে, এই সিসিটিভিতে বেশ কয়েকটি ক্যামেরা রয়েছে। একদম বাড়ির বাইরের যে দৃশ্য, সেই দৃশ্য যেমন দেখা যাচ্ছে, তেমনি বাড়ির যে মধ্যেকার যে দৃশ্য, সেগুলো দেখা যাচ্ছে। এবং এই যে বিষয়টি, অর্থাৎ আজ 2:40 নাগাদ হবে, অর্থাৎ আড়াইটের কিছু পর, তখন দেখা যাচ্ছে এই সিসিটিভি ফুটেজ। আমাদের সঙ্গে রয়েছেন সুদর্শনা মুখোপাধ্যায়, কাউন্সিলর 68 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভা। ঠিক যেমনটি তুমি বললে যে এর আগেও আমরা দেখেছি এক কাউন্সিলর, তাকে একেবারে টার্গেট করা হয়েছিল। ঠিক সুদর্শনাদি, আপনি যথেষ্ট মানে আতঙ্কিত তো হওয়ার মতোই অবস্থা যে এক কাউন্সিলর আমরা কিছুদিন আগে দেখলাম তিনি একেবারে সরাসরি টার্গেট হয়েছেন। এই ব্যক্তি তিনি কে সেটাই জানেন না, এখন পর্যন্ত পুলিশ কিছু বলতে পারল না। এক ব্যক্তি আততায়ী, অবভিয়াসলি আমরা জানিও না। সে হঠাৎ ওই সময় আমি বাড়ি ফিরি ওয়ার্ড অফিস করে, তো ওই সময় ওখান দিয়ে 3বার এসেছে, 3বার একতলা ঘুরে ঘুরে সব সিসিটিভি দেখে দেখে গেছে, আবার এসছে, আবার গেছে। তৃতীয়বার একজন তাকে ধরেছে, তখন সে আগেই কানে হাত ধরছে। তিনি কি আগের মতো ওই রকম সুশান্ত ঘোষের মতোই কিছু ভাবছেন, আশঙ্কিত? আমি বাড়ি ফিরি, একাই ফিরি, আমাদের তো কোনো নিরাপত্তা বা সাচ কিছু থাকে না। আমি খুবই চিন্তিত। একদমই, তিনি তো আতঙ্কিত অবশ্যই, কিন্তু এই যে আমরা দেখলাম 2 দিন আগে বিহারের একজন, ঠিক আমি সেটাই বলছিলাম যে সুশান্ত ঘোষের পরে এইরকম আশঙ্কা, আতঙ্ক খুব স্বাভাবিক।